অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজের ব্যস্ততা আমাদের এমনভাবে গিলে ফেলে যেন আমরা নিজের জন্য সময় নেওয়াটাই ভুলে যাই। তবুও মনের কোণ থেকে একটা ডাক আসে, চলো একটু বেরিয়ে পড়ি নিজের জন্য এবং পরিবারের জন্য। আজ তেমনই একটি দিন। আমি, আদিল এবং আদিলের বাবা তিনজনের ছোট্ট একটা দল নিয়ে চলে এলাম নরসিংদীর এই ড্রিম হলিডে পার্কে। তো প্রথমেই আমরা এখানে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তো আমি ভাবছিলাম যে বাচ্চাদের জন্য মনে হয় টিকিট কাটতে হয় না, কিন্তু দেখলাম যে বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয় এখানে। তো আমরা বাইরে একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারপরে ভিতরে ঢুকলাম। তো এখানে পার্কে ঢুকতে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে বাহিরে থেকে কোনো খাবার নিতে দেয় না, যা খাবার ভিতরেই কিনে খেতে হবে। তো এরপরে চারপাশটা দেখে খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর জায়গাটা। আদিল তো অনেক খুশি, সে আগে তার খেলার জায়গাগুলো খুঁজছিল আর পেয়েও গেল, কিন্তু এই রাইডটাতে ময়লা থাকার কারণে সে ভালোভাবে খেলতে পারলো না। কিডস জোনের ভিতরে আরো কয়েকটা রাইড ছিল, কিন্তু আদিল একা ছিল তাই রাইডগুলো চালু করে নাই। আরো বাচ্চারা থাকলে হয়তো চালু করতো। তাই আমরা এদিক ওদিক ঘুরতেছিলাম। এই বিশাল পুকুরটাও দেখলাম, অনেক সুন্দর, এর আশেপাশেও অনেক সুন্দর। এর পাশে আবার একটা চালতার গাছ দেখতে পেলাম। আমি কখনো সামনাসামনি এভাবে চালতার গাছ দেখিনি বা চালতা ধরে আছে এরকমটাও দেখিনি। এই গাছে অনেক চালতা ধরেছিল, একেবারে গাছ ভর্তি, একদম মনোরম পরিবেশ। আর পুরো গাছের চালতা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, খুব ভালো লাগছিল। আর তেমন মানুষজন ছিল না বলে পার্কে আজকে এটাও ভালো লাগছিল যে মানুষ নেই, মানুষ থাকলে একটু গরম বেশি, ভিড় থাকতো। আর এভাবে পরিবেশটাও অনেক ঠান্ডা আর মনোরম পরিবেশ, ভালোই লাগছিল খুব। এদিকে এমন একটা আজব গাছ দেখছিলাম, আমি জানি না এটা আসলে কিসের গাছ, এভাবে ঝুলতেছিল। আমি গাছটার নামও জানি না, আপনারা কেউ যদি জানেন কমেন্টে জানাবেন। মানুষ কম ছিল বলে বেশিরভাগ রাইডই আজকে প্রায় বন্ধই বলা যায়, কারণ মানুষ না থাকলে রাইড গুলো চালু করতেছিল না। তো এরপরে আবার আদিলকে অন্য খেলায় খেলতে বলা হলো, যে স্লাইড গুলো ছিল এগুলোতে আদিল খেলাধুলা করছিল, আমরাও একটু আশেপাশে দেখছিলাম। এদিকে এই বাইক রাইড গুলো দেখছিলাম, এটা নাকি অনেক ভয়ানক, ভয় লাগে এটাতে চড়লে, যদিও আমার এটাতে চড়ার কোনো ইচ্ছে নেই। তো দেখতেছিলাম, এইদিকে চারপাশটা অনেক সুন্দর। প্রচন্ড গরম ছিল, তাই এখানে একটু বাতাস খাওয়ার পর আমরা চললাম ভূতের বাড়ির উদ্দেশ্যে। এখানে একটা রাইড আছে যেটা ভূতের বাড়ি, সেটা দেখতে। এখানে প্রতিটা রাইডে বাচ্চাদেরও টিকিট নিতে হয়, ছোট বড় সবারই টিকিট নিতে হয়। তো আদিল বাসায় থাকতে বলছিল যে ও ভূতের বাড়ি দেখে ভয় পাবে না, কিন্তু এখানে এসে তো ঢুকতেই চায়নি, কারণ ও অনেক ভয় পাচ্ছিল। তারপর ওকে বুঝিয়ে ওর বাবা কোলে নিয়ে রাইডটা পাস করে। পার্কে ছিল আসলে নানান রকমের রাইড, জলের পাশে বসার জায়গা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটার শান্ত সৌন্দর্য, না কোনো শহরের শব্দ, না কোনো ব্যস্ততা, শুধু আমরা আর প্রকৃতি। তো এখানে একটা টানেলও ছিল এই পানির নিচ দিয়ে যাওয়ার জন্য। তো ভূতের বাড়ি দেখার পর আদিল তো এই টানেলটাও পার হতে চাইছিল না, ভয় পাচ্ছিল। পরে অবশ্য বুঝতে পেরেছে যে এগুলো আসলে নকল। এদিকে টানেলের ভিতরে আরো বেশি গরম, বাইরেও তো অনেক গরম লাগছিল, গরমে খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, এর উপর এটার ভিতরে ঢুকে তো আরো বেশি গরম লাগছিল। তারপর টানেল পার হওয়ার পরে দেখলাম এই পাশেও অনেক সুন্দর পরিবেশ, অনেক কিছু দেখার মতো ছিল। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ আরো অনেক রকমের রাইড ছিল যেগুলো অনেক সুন্দর। পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন, এয়ার বাইসাইকেল, অনেক রকম রাইড ছিল যেগুলো আসলে খুবই সুন্দর। এই জন্য বলি, যতই ব্যস্ততা থাকুক জীবনের ভেতরে মাঝে মাঝে এমন ভাবে হারিয়ে যাওয়া দরকার। একটু শান্তি, একটুখানি প্রশান্ত বাতাস, আর প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া কিছু সুন্দর মুহূর্ত, এগুলোই তো আসল সুখ। পার্কের সবুজ পরিবেশ, পাখির ডাক আর খোলা আকাশ সবকিছুই মনকে শান্ত করে দেয়। আর বিভিন্ন ধরনের রাইড, খেলাধুলা, নতুন কিছু শেখার মাধ্যমে শিশুরাও আনন্দ পায়, এটা তাদের মানসিক বিকাশেও সহায়তা করে। তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে পরিবার নিয়ে এভাবে ঘুরে বেড়ানোর, ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।